যে সমস্ত পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, অর্থাৎ অনুদানের টাকা কিভাবে খরচ করা হচ্ছে তার হিসেব দেয়নি, তাদের টাকা দেওয়া বন্ধ করা হোক। দুর্গাপুজোর অনুদান মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। শুনানি চলাকালীন এজলাসের ভিতরে মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও নন্দিনী মুখার্জি বলেন, 2018 সালে 10ই অক্টোবর প্রথম হাইকোর্ট নির্দেশ দেয়, যেখানে বলা হয় ওই টাকা কমিউনিটি পুলিশিংয়ের জন্য দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছিল পুলিশের মাধ্যমে এই টাকা দিতে হবে। তারা আরও বলেন, 2020 সালের 16ই অক্টোবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রথম নির্দেশ দিয়েছিল, যেখানে বলা হয় ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে। সেফ ড্রাইভ, সেভ লাইফ, ভলেন্টিয়ারদের ট্রেনিং, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সহজ সম্পর্ক তৈরি করার মতো কাজে পুজো বাবদ ওই অনুদানের টাকা খরচ করার নির্দেশ দিয়েছিল আদালত। এরপর করোনা প্যান্ডেমিকের সময় মাস্ক, স্যানিটাইজার দেওয়ার জন্য টাকা দেওয়ার কথা বলা হয়। হাইকোর্ট নির্দেশ দেয়, লক্ষ্মী পুজোর পরই রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের ডিরেক্টর জেনারেলকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে জানাতে হবে টাকা খরচের হিসেব। এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, প্রত্যেক বছর পুজোর আগে এই ধরনের মামলা করা হয়, পুজোর ছুটির পর মামলাটি রাখা হোক। রাজ্য হলফনামা দিলে এই সমস্ত বক্তব্য খারিজ হয়ে যাবে। এরপরই বিচারপতি সুজয় পাল বলেন, না, পুজোর পরে মামলা শুনানি করলে মামলার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। আপনি হলফনামা দিন, তারপর শুনানি হোক। যে সমস্ত পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এ বিষয়ে আইনজীবী শামীম আহমেদ কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, প্রথম থেকেই আমাদের বক্তব্য হচ্ছে ধর্মীয় পারপাসে কোনো পাবলিক এক্সচেকার থেকে ফান্ড ইউজ করা যায় না। সেটাই আমাদের মামলার মূল প্রতিবাদ্য বিষয়। সেটা হিন্দু ধর্ম হতে পারে, সেটা খ্রিশ্চান ধর্ম হতে পারে, সেটা মুসলিম ধর্ম হতে পারে, কিন্তু ধর্মের উদ্দেশ্যে কোনো টাকা খরচ করা যায় না এই সরকারি কোর্স থেকে। এই যে মূল বিষয়টি, সেটা এখনও আদালত সিদ্ধান্ত নেয়নি ফাইনালি। কিন্তু প্রতি বছর এই পুজোর আগে এই সরকার আমরা দেখেছি একটা করে সিদ্ধান্ত নেন। কখনো বলেন সেফ ড্রাইভ সেভ লাইফ, কখনো বলেন কোভিডের ফেস শিল্ড বা মাস্ক ইউজ করবেন, কখনো বলেন যে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে যে বন্ডিং তৈরি করার জন্যে সেটার জন্যে টাকা খরচ করবেন। কিন্তু এই যে টাকা খরচ হচ্ছে এই উদ্দেশ্যেই কোর্ট একটা প্রাইমা ফেসি অবজারভেশন দেয় আগে, যে উদ্দেশ্যের কথা আদালতে সরকার জানাচ্ছে তার মধ্যে কিছু পাবলিক পারপাস আছে বলে প্রাইমা ফেসি মনে হচ্ছে। কিন্তু আসলে এই উদ্দেশ্যেই টাকা খরচ হচ্ছে কিনা তা ডিটারমিন করা জরুরি। সেই জন্য টাকা ডিসবার্স করার অধিকার দিয়েছে আদালত, কিন্তু প্রতিটি নির্দেশে আদালত উল্লেখ করেছেন এই টাকা যে উদ্দেশ্যে দেওয়া হচ্ছে বলে আদালতে জানাচ্ছে সরকার, সেই উদ্দেশ্যেই খরচ হচ্ছে। তার জন্য ইউটিলাইজেশন সার্টিফিকেট, বিলস এবং ভাউচার জমা করতে হবে, তার উপর অডিট হবে, এবং সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করতে হবে। এখনও পর্যন্ত যা রিপোর্ট আদালতে পেশ করেছে তা থেকে এটা বোঝা যায় যে তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে পারেনি। ফলে আদালত খুব স্বাভাবিকভাবেই আদালতের নির্দেশ যা ছিল সেই নির্দেশ যদি অমান্য হয়, তাহলে যে নির্দেশ আমরা এক্সপেক্ট করি সে কথাই আদালত থেকে উঠে এসছে যে যারা ইউসি জমা দেয়নি তাদের টাকা ডিসবার্সমেন্ট বন্ধ করবে। আমার সহকর্মী মানস নস্কর এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। দুর্গাপূজা অনুদানের মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ আজ এই সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যখন তার বক্তব্য জানাচ্ছিলেন আদালতকে, সেই সময় তিনি রাজ্যের উদ্দেশ্যে বলেন, যে সমস্ত ক্লাব বিগত বছরগুলো যে অনুদান পেয়েছিল তার খরচের হিসেব দিতে পারেনি বা পাচ্ছে না, তাদেরকে অবিলম্বে টাকা দেওয়া বন্ধ করে দিন। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আজকে দুদিন সময় চেয়েছেন আদালতের কাছে, আগামী 27 আগস্ট অর্থাৎ বুধবার এই মামলার ফের শুনানি হবে। সেদিন অ্যাডভোকেট জেনারেল তিনি সমস্ত তথ্য দিয়ে জানাবেন রাজ্যের যে সমস্ত ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে পূজার অনুদান হিসেবে, তাদের মধ্যে কতগুলো ক্লাব হিসাব দিতে পেরেছে টাকা খরচের এবং কারা দিতে পারেনি সেই সংক্রান্ত নথি তিনি আদালতকে পেশ করবেন। এবং একই সঙ্গে এই অনুদান দেওয়ার সপক্ষে রাজ্যের যে যুক্তি, সেই যুক্তিও তিনি আগামী শুনানির দিন পেশ করবেন বলে জানিয়েছেন
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। প্রসঙ্গত সৌরভ দত্ত নামে এক ব্যক্তি, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এর আগেও তিনি একাধিকবার পূজা অনুদান, রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী যে পূজা অনুদান দেন রাজ্যের ক্লাবগুলোকে, সেই অনুদান দেওয়ার বিরুদ্ধে একাধিকবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই বিষয়ে আজকে যখন মামলার শুনানি হয়, শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নন্দিনী মুখার্জি, শামীম আহমেদ, তাদের বক্তব্য ছিল যে রাজ্য সরকার যে টাকা অনুদান হিসেবে বছর বছর দিচ্ছে, কখনো বলা হয় যে সেটা সেভ ড্রাইভ, সেভ লাইফের নামে দেওয়া হচ্ছে। একই সঙ্গে যখন করোনার সময় ছিল, করোনা প্যান্ডেমিকের সময়, সেই সময় মাস্ক, স্যানিটাইজার দেওয়ার নামে কখনো বা কমিউনিটি পুলিশিং, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক ভালো করার প্রচারের জন্যেই এই টাকা দেওয়া হচ্ছে বলা হয়েছে। কখনো বা যারা ভলেন্টিয়ার হিসেবে পুজোয় নিযুক্ত হয় তাদের ট্রেনিং এর জন্য এই টাকা অনুদান হিসেবে রাজ্য সরকার দিচ্ছে, এরকম একাধিক যুক্তি দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট 2018 সালে, 2020 সালে, 2021 সালের একাধিকবার নির্দেশ দিয়েছে যে রাজ্য যে টাকা দিচ্ছে সেই টাকার প্রপার ওয়েতে, অর্থাৎ পুলিশের মাধ্যমে সেই টাকা অনুদান দেওয়া হোক, এবং টাকা খরচের পরই, পুজোর পরপর, লক্ষ্মী পুজোর মধ্যে ক্লাবগুলো তারা কি পারপাস সেই টাকা খরচ করেছে সেই সংক্রান্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে জমা দিক, এবং তারা আদালতকে রিপোর্ট দিয়ে সেই বিষয়টি জানাক কিভাবে সেই টাকা বন্টন করা হয়েছে এবং কিভাবে তারা সেই টাকা খরচ করেছে। কিন্তু মামলাকারীদের অভিযোগ যে কোনো ক্লাব সেই টাকা খরচের হিসেব দেয় না, রাজ্যের কাছে সেই হিসেব নেই। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বছর বছর জনগণের টাকা অনুদান হিসেবে দিচ্ছেন, এবং এবছর সেই টাকা, গত বছর 85,000 টাকা ছিল অনুদান, প্রতি ক্লাবকে দেওয়া হয়েছিল। এবছর সেইটা 1,10,000 টাকা করা হয়েছে। প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই অনুদানের পরিমাণ। এদিকে রাজ্য অন্য বিভিন্ন ক্ষেত্রে তাদের টাকা নেই বলে টাকা দিতে পারছে না। এই টাকা শুধু অনুদান হিসেবে দিয়ে রাজ্য আরো বলা যায় যে ক্লাবগুলোর যে পুজোর সময় দুষ্কর্ম করার আরো সুবিধে করে দিচ্ছে এই অর্থের বিনিময়ে। অর্থ দিয়ে তাদেরকে আরো বেশি প্ররোচিত করা হচ্ছে বলেও মামলাকারী অভিযোগ করেছিলেন। সেখানেই আজকে বিচারপতি সুজয় পাল, তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অবশ্যই বক্তব্য খারিজ করেন। তিনি বলেন যে ঠিক পুজোর আগেই বিভিন্ন ক্লাব এই ধরনের অভিযোগ নিয়ে চলে আসে, তাদের কাছে সমস্ত হিসেব রয়েছে, নথি রয়েছে, কিভাবে টাকা খরচ করা হয়েছে সেই সংক্রান্ত হলফনামা রাজ্য দিতে পারবে, এবং রাজ্যের এজি বলেছিলেন যে মামলাটি পূজার পরে রাখা হোক। কিন্তু বিচারপতি সুজয় পাল তিনি বলেন পূজার পরে রাখলে এই মামলা তাহলে তো অর্থহীন, তাহলে আর এই মামলার প্রয়োজনীয়তা কি? মামলাকারীর যে উদ্দেশ্য সেটাই তো তাহলে সফল হবে না। আপনি অবিলম্বে হলফনামা দিয়ে জানান, তারপরে এই বিষয়ে শুনানি করা হবে। আগামী বুধবার ফের এই শুনানির জন্য এই মামলাটি রাখা হয়েছে। বুধবার ফের শুনানি হবে, সেদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বক্তব্য জানাবেন বলে আদালতকে জানিয়েছেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।